তুমি কান্না করো গমাও, তুমি যদি কান্না করো তোমার দুই বেটা মুহাম্মদ সহ্য করতে পারবে না। যদি বলেন আমার আম্মা জিনা সোনামানিকেরা, মা কালিমা চোখের পানি ধরে যায়। মা কালিমা কেমন নবী বলছেন বলে মাগো সকাল হবে গো মা, আর তোমাকে সঙ্গে করে আমি নিয়ে যাব গো মা ওই জঙ্গলে। আর এই ছাগলটা হিংস্র প্রাণীরা ধরেছে গো মা, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে তোমার ছাগলটা নিয়ে এসে দেব। মা কালিমা যেন আমার নবীকে জড়িয়ে ধরে বলছেন ও বেটা মুহাম্মদ, হিংস্র প্রাণীরা ছাগল ধরেছে। ও বেটা তুমি যদি ময়দানে যাও তাহলে তোমাকে তারা বাঁচিয়ে রাখবে না রে বেটা, তোমাকেও তারা জখম করে দেবে। আবার নবী বলছেন বলে মাগো আপনাকে যখন আমি কথা দিয়েছি মা, আমি নবী মিথ্যা কথা বলে না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো মিথ্যা কথা বলতে পারে না, আমার নবী তো কোন সময় ছোট কথা বলতে পারে না। মা কালিমাকে সঙ্গে করে নিও। বাবা যেমনি সকাল হয়ে যাওয়া, মা কালিমার হাতটাকে ধরে নিয়েছেন। কে ধরেছেন? আমার নবী যেন ধরে নেবার পরে চলতেছে বলছে বলে মাগো এবার ময়দানে চলো গো মা, যাবার আমরা ছাগল নিয়ে আসবো। মা কালিমার হাত ধরে যেন টুকটুক করে আমার নবী যেন চলতে আছে বাবা। যেমনি আমার নবী চলে যায় ময়দানে যাওয়ার পরে মা কালিমাকে বলছেন মা জাননি এবার আপনি পাহাড়ের উপরে বসে যান গো মা। যেমনি একটা পাথরের উপরে মা হালিমাকে বসিয়ে যাবারে বাবা, যেমনি বসে গেছেন মা হালিমা, তেমনি বাবা আমার নবী একটু আগে যাবার পরে জানো ওই পাথরের উপরে দাঁড়িয়ে আমার নবী ডাক দিতে আসে, ওরে হিংস্র প্রাণীরা কে তোরা আছিস বল, তোরা কে ছাগল ধরেছিস বল, মা কালিমা ছাগলটা আমার সম্মুখে তোরা নিয়ে এসে দে বাবা, আমি নবী তোদেরকে ডাক দিয়েছি। জোরে বলে না ওরে আমার বাবাদেরা, ওই সময় যখন হিংস্র প্রাণীরা সবাই যেন জঙ্গলের ভিতরে তারা মিটিং করতেছিল, ওই সময় বলছেন বলে ওই দেখো ডেকেছে আমার নবী যেন ডাক দিয়েছিল, চলো এবার কে যাওয়া তোমরা চলো। বাবা অনেকগুলো হিংস্র প্রাণীরা ওই জঙ্গলের ভিতরে তারা মিটিং করতেছিল, ওই সময় আমার নবী যেমনি ডাকা তেমনি বলছে তুই আগে যাও, ও বলছে তুই আগে যাও। বাবার এইরকম করে সবাই যখন বলা বলি করতে আরম্ভ করেছেন, ওই সময় যার একজন হিংস্র প্রাণী তাদের মধ্যে লিডার, ওই লিডার দাঁড়িয়ে গিয়ে বলছে বলে শোন আজকে দুনিয়ার কোন মানুষ থাকে না, হালিমা যদি ময়দানে আসতো আমরা হালিমা ডাকে সারা দিতাম না। মানুষেরা আমার নবীর পক্ষ হয়ে যদি কেউ সে ডাক দিত তাহলে বাবা আমরা শুনতাম না, কিন্তু দেখো এখন আমার নবী ডাক দিয়েছে, এখন আমরা কাজে দিব। জোরে বলা তবে যাও আমার নবীর সম্মুখে যাও। ওই সময় কিছুক্ষণ পর বাবা আমার নবী আবার ডাক দিয়েছে, ওরে হিংস্র প্রাণীরা তোরা কেন বেরিয়ে আসিস না বল, আমি মুহাম্মদ আল্লাহর নবী ডাক দিয়েছে। জোরে বলা আমার বাবাজিরা, ওই সময় যেন হিংস্র প্রাণীরা সবাই যেন মাথাটা নিচু করে বাবা ওই সময় আমার নবীর সম্মুখে যেন তারাও গোটে গোটে পায়ে যেন আমার নবীর সম্মুখে চলে আসে, যেমন লাইন ধরে যেন আমার নবীর সম্মুখে আসার পরে যেন নবীকে আদবের সহিত কথা বলছেন। জোরে বলা আদবের সহিত আমার নবীকে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলেন আমরা যদি বাবা নবীকে সালাম দিই শিরক বিদআতের ফতোয়া চলে আসে, আসে না আসে না বাবা? আর হিংস্র প্রাণীরা আমার নবীকে এসে
সালাম দিচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিচ্ছেন, আমার নবীকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন হিংস্র প্রাণীদের তাকিয়ে বলছেন, এই হিংস্র প্রাণীরা, আমার মা হালিমার ছাগল কেন ধরেছিস? ছাগল কেন ধরেছিস বল। হিংস্র প্রাণীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি প্রশ্ন করেছেন, এটা ঠিক আছে, এর প্রশ্নের উত্তর আমরা দেব, কিন্তু আপনাকে আমরা কিছু জিজ্ঞাসা করব, এই জিজ্ঞাসা করার তার উত্তর দিতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলছেন, বলে হুজুর, আপনি কেন এতদিন ময়দানে আসেননি আগে বলেন, তারপরে মাহালিমার ছাগল কেন ধরেছি আমরা পরে বলবো, জোরে বলেন, একটু মহব্বতে বলেন। কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? নবীর সামনে দাঁড়িয়ে হিংস্র প্রাণীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এতদিন ময়দানে আসেননি, তার কৈফিয়তটা আপনি আগে দেন। আমার নবী বলছে, আমি আসি চাহে না আসি, তোদের কি আছে, তাই না? জীবন আমি আসি নাকি না আসি, তো তোদের কি যা আসে বল। তিনি তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আসেন তাই আগে বলো। কারণ নবী বলছেন, আমার মা হালিমা বারণ করেছে ময়দানে আসতে, তাই আমি আসিনি, জোরে বলেন। আচ্ছা, মায়ের কথা কে কে শোনে বাপ? হ্যাঁ, জন যুবকেরা হাত উঠিয়ে দেখি, জি সুবহানাল্লাহ। মাকে ভালোবাসনে वाला, জি সুবহানাল্লাহ। মাকে ভালোবাসেন বাপ? হ্যাঁ, মাকে ভালোবাসেন। আবার নবী